অথচ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাক দিয়েছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ডেকেছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ডাক দিয়েছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইয়া ইয়াহইয়া ইয়া মূসা ইয়া ইব্রাহিম, কিন্তু ইয়া মুহাম্মদ কোথাও নাই। গোটা কোরআন আপনি খুঁজে দেখেন, কোথাও পাবেন না, বরঞ্চ আমার আল্লাহ নবীর নাম যেখানেই নিয়েছেন সেখানেই তার গুণ প্রচার করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। আল্লাহ তাআলা আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, রাসূলকে কি সুন্দর করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আর এই জায়গায় যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি এখানে কি সুন্দর করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার নবী, হে আমার রাসূল, হে বস্ত্রাচ্ছাদনকারী, এরকম করে আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন অন্য গুণবাচক শব্দ প্রয়োগ করে ডাক দিয়েছেন, কিন্তু নাম ধরে ডাকেন নাই। সে রাসূলের নাম, সে রাসূলের সম্মান কত দিয়েছেন একমাত্র কে? আমার আল্লাহর পরিচয় সবাই জবান খুলে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর পরিচয় হলো, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। কি নবীর শান, কি নবীর মর্যাদা। আমার নবীর জন্ম যখন হলো, জন্মের আগেই বাপ চলে গেছে, জন্মের 6 মাস আগে বাপ নাই। আমার নবীর জন্ম হলো, মা মেনার ঘরে একটা আলো চলে আসলো। মা মেনা রাসূলকে দেখে না, রজরে ঝরায় কান্নায় ভেঙে পড়েন, কারণ সন্তান ভূমিষ্ঠ হলে সন্তানটা ওই মাস সবার আগে করে দিতে চান যে লোকটার কোলে, সেই লোকটা দুনিয়াতে নাই। মা মেনার চরম কষ্ট, সন্তান দেখলেই তার কান্না বেড়ে যায়, স্বামীর কথা মনে হয়ে যায়। একদিন স্মৃতিচারণ করতে নিয়ে নবীজির পিতৃ আবু তালেব যদিও মুসলমান ছিলেন না, ইসলাম কবুল করেন নাই, যদিও তিনি কাফের ছিলেন, কিন্তু ভদ্র কাফের। আমি আমার ভাষায় এই কথাটাই বলি, এবং তিনি শব্দ সম্বোধন করে, সম্মান সূচক শব্দ সম্বোধন করে, কারণ তিনি বেয়াদব ছিলেন না। আবু তালেব একদিন স্মৃতিচারণ করতে নিয়ে রাসূলকে বলছেন, ও আমার ভাতিজা মুহাম্মদ, আমি তোমার বাল্য জীবনের একটা স্মৃতিচারণ করতে চাই। কি চাচা আপনি বলেন। বলে ফেললেন, আমার ভাতিজা, তোমার যখন জন্ম হলো, 3 দিন যখন তোমার বয়স, আমি তোমাকে দেখতে গেলাম রাতের বেলা, দেখি তোমার মা তোমার পাশে নাই। তোমার পাশে থেকে দূরে এসে কান্নায় ভেঙে পড়ছে, তোমাকে
তিনি টাইম দিচ্ছেন না, তুমি একাকি পড়ে আছো চাঁদনি আকাশের নিচে। সেই সময় আমি লক্ষ্য করে দেখলাম তোমার পাশে কেউ নাই, কিন্তু তুমি তোমার ডান হাতটা যখন বাম দিকে নিয়ে আসো, আকাশের চাঁদটা বাম দিকে যায়। তুমি যখন তোমার হাতটা যখন বাম হাতটা যখন ডান দিকে নিয়ে যাও, চাঁদটা ডান দিকে চলে যায়। আর দুইটা হাত দিয়ে যখন চাঁদের দিকে তাকায়, যখন হাতটা নিচের দিকে নিয়ে আসো, আকাশের চাঁদ তোমার দিকে নিচের দিকে নেমে আসে। কতটুকু সত্য তুমি বলো? সঙ্গে সঙ্গে আমার রাসূল বললেন, চাচা, জন্মের পূর্বেই আমি আমার বাপকে হারাইছি, জন্মের পরপর আমার মা স্বামীর চিন্তায় তিনি বেশি পেরেশান হয়ে পড়েছিলেন। আমার মা আমাকে দেখলেই কান্দেন, আমার মা আমাকে দেখলেই তার কান্না থামাতে পারেন না। স্বামীর কথা মনে হয়ে যায়, আমার থেকে দূরে চলে যান। সেই নিঃসঙ্গতা দূর করার জন্য আমার আল্লাহ সেই সময়টুকু আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানাইয়া দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর চোখে, নবীর হাতের ইশারায় আকাশের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডন হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ইনশাক্কাল কমার, চাঁদ দুই ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন আদর্শের দিকে যাও তুমি? নবীর আদর্শের দিকে ফিরে আসো। তিনি কি? আল্লাহ বলছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াস সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার বলেন। এই লকবগুলো কে দিচ্ছেন? এই উপাধিগুলো কে দিচ্ছেন? আল্লাহ। আল্লাহ তার রাসূলকে বলছেন, আপনি শাহিদ, আপনি মুবাশশির, আপনি নাযীর, আপনি দাঈ। আল্লাহু আকবার বলেন। আপনি সাক্ষী, আপনি সুসংবাদদাতা, আপনি ভীতি প্রদর্শনকারী, আপনি দাঈ, আপনি দাওয়াত দানকারী। কার পথে? আল্লাহর পথে। সম্মানিত ভাইয়েরা, সে রাসূল কেমন ছিলেন? কোরআনের আয়নায় আমরা একটু তাকে দেখবো আজকে। শুনতে রাজি আছেন তো? আমার নবীজির 15টি অনুকরণীয় আদর্শ আজকে আমরা শিখে যাব। কয়টা বলেন তো? 15টি। আমি কি একটাও বলেছি? একটাও কি বলেছি? নুরু, ওয়াজ কি শেষ না শুরু? কি আলোচনা করব? চালাবো? জি। ওঠে কেন চাচা? বসো। পিছন থেকে দেখে ওঠা শুরু হয়েছে। ওঠার সিলসিলা শুরু হলে একটু বেকায়দা, একটু বসেন না। বহু সময় তো আমরা এদিক সেদিক ব্যয় করি। একটু আর কিছু সময় আমি চেয়ে নিচ্ছি, এই পয়েন্টগুলো যেন আমি শেষ করতে পারি। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুব বেশি কষ্ট আপনাকে দেব না, একটু বসুন, আমাকে থেকে সহযোগিতা করুন। সম্মানিত ভাইয়েরা, মাহফিলকে সফল করার দায়িত্ব আমার একার না সবার? সবার। আপনি থাকলেই মাহফিল সফল হবে যদি আমলের নিয়তে শুনি। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, 1 নাম্বার হচ্ছে আমরা দাওয়াত দেব। রাসূল একজন দাঈ ছিলেন, ও দাঈয়ান, তিনি দাঈ। আমরা দাঈ হব, দাওয়াত দেব মানুষকে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। একটু জিকির করি, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। কোনো যাওয়া নাই, আসবো আবার? আচ্ছা আসো, বসো, হ্যাঁ একসাথে যাবো। ঠিক আছে, আবার আসো। আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি কিন্তু আবু ইউসুফকে ছুটি দেইনি, ওই যে জামা একটা রেখে দিছি, যাওয়ার কোনো কায়দা নাই। আবার আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। সব আমার হাতে গড়া, আমার স্নেহধন্য, আমাকে খুব ভালোবাসে জানেন, আমিও খুব মোহাব্বত করি। আলহামদুলিল্লাহ। বসুন, আমরা নবীর আদর্শ শিখে যাব আজকে আমলের নিয়তে। জোরে বলি ইনশাআল্লাহ। 1 নাম্বার, আমরা দাওয়াত দেব মানুষকে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? যুবকরা, তুমি দাওয়াত দিবা, তুমি যদি বিড়ি খাও তাহলে কি হবে? আমার দেশে সাধারণ মানুষ বেশি না বিড়ি খাওয়া মানুষ বেশি? হ্যাঁ, এত বিড়ি খায়, মানে কি যে নেশা। হ্যাঁ,
কি পরিমাণ যে টানে, কি যে লাঞ্চের উপরে মানে চাপ দেয়। লাঞ্চটা তো ওর তো একটা স্বস্তির নিঃশ্বাস ফেলা দরকার। আল্লাহ দিছে সুস্থ লাঞ্চ, খায়া লাঞ্চটা পচায় ফেলে, দোষ কার? দেখেন অনেকে কইছে আল্লাহ। এই ভালো করে দোষ আপনি খাবেন, আল্লাহর দোষ হবে? কাশিয়ার কয় আল্লাহ আমার লাঞ্চটা ঠিক করে দাও, বিড়ি খাইছে কিন্তু ও নিজে। আল্লাহরে কয় আল্লাহ তুমি আমার লাঞ্চ ঠিক করে দাও। কি টানা টানে! এই পর্যন্ত যতবার বাজেট হয়েছে প্রত্যেকটা বাজেটে অর্থমন্ত্রী বিড়ির দাম বাড়াইছেই, কিছু না কিছু বাড়াইছে। কিন্তু যারা বিড়ি খায় তারা বলে মন্ত্রী মশাই তুমি যতই বাড়াও না কেন কাম হবে না, বাড়ি বেঁচে হলেও খাবো। কি ঠিক আছে না? সামান্য বিড়িটাই ছাড়তে পারি না আমরা। আমরা কি করব বলেন? মার পেটের মধ্যে যখন ছিলাম আল্লাহ পাক আমাকে মার মাসিক অসিক বন্ধ করে দিয়ে ওই রক্তগুলো খাওয়ায় দিয়েছেন। মুখ দিয়া না তার দিয়া? বলেন মুখ দিয়া না নাভি দিয়া? তারের সঙ্গে তার মিলাইয়া দিয়েছেন। কেন জানেন? বান্দা ওই মুখে এই খাবার দেব না, কারণ ওই মুখে আমার নামের জিকির হবে তোর মুখ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সারাদিন বিড়ি দিয়ে ঘুতায়। আবার মাহফিল এসে প্রশ্ন করে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন যে কেমনে এটা জায়েজ করা যায়। আমরা খাবো না। সেদিন কোথা থেকে যেন আসতেছিলাম, হাই রে, মানে যে একটা মেলা মেলা ভাব, মানে ওখান থেকে মনে হয় ইটের ভাটা ফেল, এইরকম ধোঁয়া আসতেছে, মানে ধাক্কা মারে শুধু। এত খাওয়া খায় না। ধোঁয়া এবং আগুন এটা কোনোটাই জান্নাতের নিদর্শন নয়। ধোঁয়া আগুন জান্নাতে থাকবে না। ধোঁয়া এবং আগুন থাকবে কোথায়? বলেন কোথায় থাকবে? জাহান্নামে। বিড়ি খাওয়া জায়েজ না জায়েজ এগুলো প্রশ্ন করবেনই না। যেটা আপনার খাইলে পরে আপনার জীবন শেষ হয়, আপনি এটাকে আপনি কেমনে জায়েজের চেষ্টা করেন? কি ঠিক আছে কিনা বলেন? আচ্ছা, অনেকে পান খান, পান খান সমস্যা নাই। পান এটা গাছের পাতা। পান খেলে এটা পানের রস, গাছের পাতার রস স্টমাকের জন্য, হজমের জন্য অনেক সময় উপকার করে, ভালো। পান আপনি খান, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? প্রশ্ন এই জায়গায়। কি আমার কথা কি বুঝে আসে? ভাববেন না আমি কাউরে বাদ দিচ্ছি, সবাইকে ধরে ফেলতেছি আমি। কোনোটাই কম না। কেউ ডাইরেক্ট মারে, কেউ পুরা মারে। এগুলো দরকার নাই। কোন নেশার দিকে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। অনেকে গুল মারে, গুল আছে কিনা? গুল ভিতরের মধ্যে ঠোঁটের তলে দিয়া বাথরুমে যায়, এরকম করে এরকম করে আর বাথরুম সারে। মানুষ আপনি আশরাফুল মাখলুকাত, আপনি এত নিচে নামলেন। মুখও কাজ করে, নিচেও কাজ করে। এটি কোনো কথা কন্ত? আচ্ছা বলেন তো, আমার কি এই কথার মধ্যে কি কিছু চিন্তার খোরাক আছে না নাই? চিন্তার খোরাক আছে না নাই? আচ্ছা, একটু মানুষ হতে শিখি আমরা, একটু মানুষ হই আমরা। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। অভ্যাসগুলো পাল্টাই। আমার নবীজির পকেটে থাকতো চিরুনি, মাথায় চুল আঁচড়াতেন। আমার নবীজির পকেটে থাকতো আতর, আতর লাগাতেন যেন কারো দুর্গন্ধ কারো নাকে গিয়ে ধাক্কা না লাগে। আমার নবীজি পকেটের মধ্যে রাখতেন হচ্ছে মিসওয়াক, যেন আমার নবীজির কোনো মানে মুখের দুর্গন্ধে যেন কারো যেন কষ্ট না হয়। আমি চেষ্টা করি এই তিনটা জিনিস রাখার জন্য: মুস্তুন, চিরুনি, আতর, আর কি দেখে মেসোয়াক আছে তো? মেসোয়াক কই তাড়াতাড়ি বের হোক। এই মেসোয়াক, চিরুনি, আতর, এই তিনটা জিনিস রেখেছেন সর্বক্ষণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অপরিচ্ছন্নতা না পরিচ্ছন্নতা? এলোমেলো না সাজানো? সাজানো। চুল বড় ছিল আমার নবীজির। আম্মা জান আয়েশা বলেন আমার নবীজির চুলকে কখনো আমি এলোমেলো পাই নাই। আল্লাহু আকবার বলেন। চুল তিনি আঁচড়াইয়া দুই পাশ ছেড়ে দিতেন। বিশ্বনবী বিশ্বমানের মানুষ ছিলেন, তার প্রত্যেকটা দিক ছিল আদর্শ। আল্লাহু আকবার বলেন। স্ট্যান্ডার্ড কোয়ালিটির মানুষ ছিলেন তিনি। আমরা তার উম্মত। কোন সাজগোজ নাই, কিচ্ছু নাই,
বিড়ি খাইয়া ঠোঁট কাইলে কুসকুসা, ঠোঁট দেখলি মনে হয় বিড়ি খোর। কি 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 ঠিক আছে না? রাগ করতেছেন নাকি? পানটা খায়া, পান খান আপনি, পান খায়া সাদা দাঁত, তরমুজের বিসি, এটা কি? হ্যাঁ, রং দেওয়া বিসি। আল্লাহ আমাদেরকে বাঁচান বদভ্যাস থেকে। জোরে বলি আমিন। আমি মনে হয় খুব কষ্ট দিচ্ছি, কষ্ট দিচ্ছি না তো? কষ্ট পাচ্ছেন? এগুলো কথা একটু বলা দরকার। আমরা রসুলের সিরাত নিয়ে আলোচনা করছি, যে আপনি দাওয়াত দিতে যাবেন, একদম মুখ ভরা বিড়ির গন্ধ, ও তো শুনবি না কথা আপনার মুখ থেকে। আমার বন্ধুগণ, আমার নবীজি মাঝে মাঝে বলতেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো, মিসওয়াক করাকে আমি অজীব বানায় দিতাম। আমার নবীজি তার জীবনের শেষ আমল করে গেছেন মিসওয়াক। মিসওয়াক, দাঁত পরিষ্কার করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আম্মা জান আয়েশা বলেন, নবীজির জীবনের শেষ প্রদীপ যখন নিভে যাবে, নবীজি প্রচন্ড অসুস্থ, কোন স্ত্রী ঘর তিনি পছন্দ না করে আমার ঘরটা তিনি অধিক পছন্দ করলেন। আমার ঘরে ঢুকলেন, বলেন হুমায়রা দরজা খোলো। কি বললেন? হুমায়রা বললেন, লাল টুকটুকে মহিলা, লাল টুকটুকে মেয়ে। আমার নবীজি খুব বউদেরকে খুব প্রশংসা করতেন। যে স্বামী বউয়ের প্রশংসা করবে, আল্লাহর কসম সেই পরিবারে কখনো অশান্তি লাগে না। জোরে বলে সুবহানাল্লাহ। অন্যের বউ না, কিন্তু নিজের বউ, এটা যেন মনে থাকে। আবার আমার নবীজি হুমায়রা বলেই বললেন, হুমায়রা দরজা খোলো। ভিতরে ঢুকলেন, বলছেন, আয়েশা জীবনের শেষ সময় মনে হয় পার করছি আমি, মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার মাথায় একটু পানি ঢেলে দাও তো, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে। নবীজির জীবনের শেষ সময়ে দুইটা রোগ প্রকাশ পেয়েছিল, একটা হলো মাথা ব্যথা এবং প্রচন্ড জ্বর। জ্বর এবং মাথা ব্যথা যার হবে, তার সুন্নত কিছু আদায় হয়ে গেল। আলহামদুলিল্লাহ। নবীজি প্রচন্ড জ্বরাক্রান্ত হয়ে পড়লেন, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছিল। নবীজি বলছেন, আয়েশা মাথায় পানি ঢেলে দাও, মনে হয় আমার জীবনের শেষ সময়গুলো আমি পার করছি। হঠাৎ করে আমার নবীজি বালিশ নিলেন না, বললেন, আয়েশা তোমার উরুটা দিয়ে দাও। উরুতে মাথা রাখলেন, মাথা রেখে মাথায় পানি ঢেলে দেওয়া হচ্ছিল। হঠাৎ করে বলছেন, আয়েশা আজান তো বেলাল দিয়ে দিল, আমার তো মসজিদে যাওয়া দরকার। নবীজির 63 বছর পূর্ণ হয়নি এখনো, রাসূল দুনিয়া থেকে বিদায় নিবেন। আমার নবীজি বলছেন, আয়েশা আমি তো ওঠার চেষ্টা করি। ওঠার চেষ্টা করলেন, জামাতে নামাজ পড়বেন এই নিয়ত করে। উঠতে নিয়েই তিনি কোমরটা হারায় ফেললেন, পারলেন না। মাথা চক্কর মেরে পড়ে যেতে নিতেই আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন, ধরে আবার শোয়া দিলেন। রাসূল বলছেন, আয়েশা রে, বুঝতে পেরেছি জামাতে নামাজ আমার আর কিসমতে নাই, আমি মনে হয় আর জামাতে নামাজ পড়তে পারবো না, যে কোনো মুহূর্তেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তোমার আব্বা জান আমার প্রিয় বন্ধু আবু বকরকে ডাক দিয়ে বলো, আজান যেহেতু হয়ে গেছে, নামাজ তো পড়তেই হবে, আমার মুসল্লায় যেন আমার আবু বকর যেন দাঁড়ায় আমার দায়িত্ব পালন করে নেয়। আমার নবী যেখানে ইঙ্গিত দিলেন, আমার পরবর্তী খলিফার দায়িত্ব পালন করবে আমার আবু বকর। আল্লাহু আকবার বলেন। ইঙ্গিত দিলেন আমার আবু বকর পরবর্তী খলিফা হবে। আমার নবীজি ইঙ্গিত দিলেন নামাজের মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে বলেন? নেতৃত্ব আসবে কোন জায়গা থেকে? বলেন বলেন, কোন জায়গা থেকে? নামাজ থেকে। নামাজের ইমাম হবে যে, সমাজেরও ইমাম হবে সে। নামাজের নেতৃত্ব দিবে যে, সমাজের নেতৃত্ব দিবে, সেটাই হচ্ছে ইসলাম। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ শুরু করেছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে হাউমাউ কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে। বাচ্চাদের মতো ডুকরে ডুকরে সাহাবীরা কান্দে। ওমরে ফারুকের কান্নার মাত্রা আরো বেড়ে গেছে। উনি তো অস্থির চিত্তে তারা ছিলেন, খুব আবেগী ছিলেন। একদিকে যেমন রাগ ছিল, আরেকদিকে প্রচুর মনটা নরম ছিল। যারা রাগী মানুষ হয় তাদের মনটা নরম হয়। সাইয়েদনা ওমর ফারুক কান্নায় ভেঙে পড়লেন। আমার নবীজি বলছেন, আয়েশা আমার সাহাবীরা কান্দে, আমাকে ধরো তো। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। জানালার ফাঁকা দিয়ে তিনি দৃশ্যগুলো দেখছিলেন। সাহাবীরা রুকু করে, সাহাবীরা সেজদা দেয়। আমার নবীজির চোখের দুই কোণা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আম্মা জান আয়েশা তার চোখের পানিগুলো হাত দিয়ে মুছে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? সাহাবীরা তো নামাজ পড়ছে।
আমার নবীজি বলছেন, ওরে আয়েশা, আমি তো জানি আমার সাহাবীরা নামাজ পড়তেছে, কিন্তু আমার যে চোখের পানি দেখতেছো, এই চোখের পানি আমার দুঃখের নয় রে আয়েশা, এটা আমার চরম আনন্দের চোখের পানি। তুমি কি জানো, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে তায়েফের মানুষগুলো আমাকে পাগলা মনে করে মারছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমার বেলালকে মারতে মারতে রক্তাক্ত করেছে। আমার চোখের সামনে ইয়াসার আমার সাহাবীকে মুরগির রানের মতো 2 টুকরা করে শহীদ করে দিয়েছে। আমার খাব্বাবকে মারতে মারতে পিঠের চামড়া তুলে দিয়েছে, জ্বলন্ত অঙ্গের উপরে শুয়ে রেখে পিঠটা ঝাঁঝরা করে দিয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আয়েশা, উহুদের ময়দানে এই যে দাঁত দেখো, দাঁত তো 2টা হারায় ফেলছি। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে ওরে আয়েশা, এই যে আজকে কোমর সোজা করতে পারি না, ওই খন্দকের পরীক্ষা খনন করতে গিয়া কোমরটা হারাইছি। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া আমাকে ঘর বাড়ি ছাড়তে হয়েছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে আয়েশা। এই আনন্দ দেখে আমার চরম আনন্দ পেয়ে আমি কান্না কাঁদতেছি, আমার আনন্দের কান্না আমি কান্দি। এই কথা বলেই বলছেন, আয়েশা রে, আমি মনে হয় বাঁচবো না, দেখো তো মুখটা কেমন যেন একটু গন্ধ গন্ধ লাগে, একটা মেসোয়াক এনে দাও তো। নবীজি তার জীবনের শেষ আমল করেছেন কি করা বলেন? মেসোয়াক করা। আমার নবীজি যখন বললেন, আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূল কি রেখে আমি কেমনে যাব, 1 সেকেন্ডের জন্য বের হতে পারছি না, নবীজি কষ্ট পাবেন। আমার ভাই আব্দুর রহমানকে ডাক দিলাম, ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর, এইদিকে আসো, নবীজি মেসোয়াক চাচ্ছেন, একটা মেসোয়াক এনে দাও তো। মেসোয়াক এনে দেওয়া হলো। সেই মেসোয়াকটা আমার নবীজির হাতে আগে না দিয়া আম্মা জান আয়েশা মেসোয়াকটা নিয়ে চাবায়া চাবায়া নরম করে দিলেন, নবীজির যেন কষ্ট না হয়। আমার নবীজি মেসোয়াকটা নিলেন। মেসোয়াকটা নিয়ে মেসোয়াক শুরুর আগেই আমার নবীজি মেসোয়াক শুরুর আগেই ওই মেসোয়াকের আগে লাগানো আম্মা জান আয়েশার থুতুগুলো আমার নবীজি চুষে চুষে পান করতেছেন। আর মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, আয়েশা রে, শেষ মুহূর্তে আমি তোমার কিছু হক আদায় করার চেষ্টা করলাম। আয়েশা, আমি তোমাকে দারুণ মহব্বত করি, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে দারুণ পছন্দ করি। এরপর আমার নবীজি মেসোয়াক শুরু করে দিলেন। মেসোয়াক সম্পূর্ণ করে বলছে, আয়েশা রে, মনে হয় বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নেব। দেখো তো আমার কলেজার টুকরা ফাতিমা কই। আমার নবীজি 3টা দিন, জীবনে কোনোদিন 3টা দিন পার হতে দেন নাই। ফাতিমাকে না দেখে তিনি থাকতে পারতেন না। বিয়ে দিয়েছেন, বিয়ের পরেও 3টা দিন পার হতে দেন নাই। তিনি নিজের জামাই বাড়ি গিয়ে নিজের মেয়ে ফাতিমাকে দেখে আসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ফাতিমা নাই। রাসূল অসুস্থ, বললেন, আয়েশা তাড়াতাড়ি ফাতিমাকে ডেকে আনো। নবীজি পরিবারের প্রতি খুব যত্নশীল ছিলেন। বিশেষ করে মেয়ে সন্তানকে রাসূল খুব পছন্দ করতেন। সেই যুগে, যে যুগে নারীদের কোনো দাম ছিল না, যে যুগে নারীদেরকে জীবন্ত পুঁতে হত্যা করতে, সেই যুগে নবীজি 1টা 2টা না 4-4টা মেয়ের বাবা। রাসূল বলেন, যার ঘরে 3টা মেয়ে, তার জন্য 3টা পৃথক জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, ফাতিমাকে ডেকে আনো। ফাতিমাকে ডেকে আনা হলো। সামনে যখন চোখাচোখি হলো, ফাতিমার চোখেও পানি, নবীর চোখেও পানি। রাসূল বলছেন, ফাতিমারে, তোর চোখের পানি আমার দারুণ শেল বাঁধে, দারুণ কষ্ট হচ্ছে রে, তুই এদিকে আয়। কানের মধ্যে মুখ ঢুকায় বলছে, ফাতিমারে, কান্দিস না, তোর পিতা মুহাম্মদ বিন আব্দুল্লাহর মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। আমি যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। দুনিয়ার জীবনে তুমি যেমন আমার কাছে কাছে ছিলা, আলামে বারজাখও তুমি আমার কাছে কাছেই থেকে যাবে। কান্না থেমে গেল। ফাতিমার চেহারা আশ্চর্য হয়ে গেল। মৃত্যুর কথা শুনলে মানুষ ভয় পায়, কিন্তু ফাতিমা মৃত্যুর কথা শুনে আর হাস্যোজ্জ্বল হলেন না। আমার আব্বা যাচ্ছেন, আমিও আব্বার সাথেই যাব কয়েকদিন পরে। 6 মাস লাগে নাই, 6 মাসের মধ্যে ফাতিমাও ইন্তেকাল করেন। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, মেসওয়াক সম্পূর্ণ করলেন। এবার বলছেন, আয়েশা দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। তন্ন তন্ন করে খুঁজে কয়েকটা স্বর্ণের টুকরা পাওয়া গেল, ভাঙ্গা ভাঙ্গা স্বর্ণের কিছু ফলা পাওয়া গেল। আমার নবীজি হাতের তালুতে নিয়ে বললেন, আয়েশা রে, এতটুকু সম্পদ আমি আমার জন্য রাখতে চাই না। দিন ইসলাম কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য এতটুকু সম্পদ আমি আল্লাহর পথে দান করে গেলাম। এরপর আমার নবীজি মা আয়েশার কোলেই উরুতেই মাথা রেখে কথা বলছিলেন। সর্বশেষ কথা আম্মা জান আয়েশার সঙ্গে হচ্ছিল। আমার নবীজির মাঝে মাঝে সাহাবে কেরামদের মাঝ থেকে বিদায় নিচ্ছিলেন। আমার নবীজির একজন খাদেম ছিলেন,
আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 110 বছর তিনি হায়াত পেয়েছেন। কত বছর? 110 বছর। মানে আমার নবীর ইন্তেকালের পরেও তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন 90 বছর। কত বছর? নবীর ইন্তেকালের সময় তার বয়স মাত্র 20 বছর। খেদমত শুরু করেছেন 10 বছরে। উম্মে সুলাইম ছিলেন তার মা। উম্মে সুলাইম এসে একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার আনসাররা কত কি দিল, উট দিল, ঘোড়া দিল, খেজুর বাগান দিল, টাকা দিল, পয়সা দিল, কিন্তু আমি উম্মে সুলাইম আপনাকে কিচ্ছু দিতে পারলাম না, নুসরাত করতে পারলাম না। আমি আমার কলিজার টুকরা একমাত্র আদরের দুলাল সন্তান আনাসকে আমি আপনার খাদেম দিয়ে দিলাম। আমার নবীজি আনাসকে সাথে নিলেন। সাইয়েদনা আনাস বলেন, 10টা বছর আমি আমার নবীর খেদমতের দায়িত্বে ছিলাম, কিন্তু আমি নবীর খেদমত করব কখন? উল্টা নবীজি আমার উল্টা খেদমত করেছেন। রাসূল আমাকে কখনো বলেন নাই জুতা আনো, রাসূল আমাকে কখনো বলেন নাই গ্লাস আনো, কাপড় আনো। আমার নবীজি কখনো আমাকে কখনো হুকুম দিয়ে কোনো কথা বলেন নাই। এমন চরিত্র ছিল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সাইয়েদনা আনাস হাওয়া করে কান্দেন। রাসূল আনাসকে খুঁজতেছেন, আনাস কোথায়, আনাস কোথায়, দেখো তো। নাই নাই, খুঁজে খুঁজে বের করা হলো। বলতেছেন, রাসূল আনাস আমার কাছ থেকে দূরে দূরে যাও কেন? রাগ করেছে মনে হয়, কোনো কষ্ট দিয়েছি, কষ্ট পেলে মাফ করে দিও। সঙ্গে সঙ্গে আনাস বলছেন, হুজুর আপনি বলেন কি? 10 বছর আমার মোজ দাড়ি ওঠে নাই, আমি ছোট্ট মানুষ, আপনার খেদমত করতে পারি নাই। আমার মন চাচ্ছে আপনি যুগের পরে যুগ বাঁচেন, আমি আনাস আপনার খেদমত করে যাই। রাসূল বলছেন, আনাস রে, সাকরাতুল মাউতের লক্ষণ আমার মধ্যে চলে আসছে, মৃত্যুর যাতনা চলে আসছে, আমি মরে যাব, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। তবে তোকে, তোর ব্যাপারে আমি আল্লাহকে বলবো, আল্লাহ জান্নাতেও তোমার খাদেম লাগবে। আল্লাহ জান্নাতের খাদেম কাউকে নয়, আমার আনাসকে তুমি আমার জান্নাতের খাদেম বানাইয়া দিও। আমার নবীজি সবার কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার আগ দিয়ে আম্মা জান আয়েশাকে সর্বশেষ একটা মেসেজ দিয়ে দিলেন, আমার আয়েশা, আমার উম্মত গুলোকে জানায়া দিবা, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত সালাত যেন কখনো না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজির সর্বশেষ আমল হলো মিসওয়াক করা, সর্বশেষ হাদিস হলো সালাত, নামাজ। নামাজ আমরা রেগুলার করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজির প্রথম কাজ ছিল দাওয়াত। প্রথম কাজ ছিল কি? দাওয়াত। সাহাবীরা প্রথম কাজ করেছেন কি বলেন? দাওয়াত। আমরাও কি কাজ করব বলেন? দাওয়াত। দাওয়াতি কাজ সবার আগে, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবচেয়ে উত্তম ইহসান কি, ভালো কাজটা কি? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহল আয়াত নাম্বার 125 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল উদউ, এক বচন প্রয়োগ করা হয়েছে, আপনি দাওয়াত দেন মানুষকে প্রজ্ঞার সাথে, বিল হিকমা, প্রজ্ঞার সাথে, উত্তম নসিহতের মধ্যে দিয়ে আপনি মানুষকে দাওয়াত দেন। কখনো কারোর সঙ্গে তর্কে যাবেন না, সেই তর্ক করতে যাবেন যে তর্কে সমাধান আছে, সৌন্দর্য আছে, সেই তর্কে যাওয়া যাবে। আল্লাহ পাক রাসূলকে দাওয়াতের পদ্ধতিও শিখায়া দিলেন। আমার নবী দাওয়াত দিয়েছেন নবুয়তের 23 বছরের 13 বছর মক্কায়। আমার নবীর দাওয়াত চুল পরিমাণ কখনো ব্যর্থ হয় না, কারণ দাওয়াতের মূল মাধ্যম ছিল, বলুন কি? আমরা এই কিতাবের দাওয়াত যদি দেই, আমরা বিফল হব না সফল হব? বিফল হব না সফল হব? সফল হব। 1 নম্বর দাওয়াতি কাজ। আরো আছে কয়টা বলেন? কয়টা? 14টা। মন তো চায় অনেক লম্বা লম্বা করে কথা বলি, সময় তো অল্প। আর কিছু সময় আমাকে দিচ্ছেন তো নাকি? নাম্বার 2 হলো, আমার রাসূল সাহসী ছিলেন, ভীরু ছিলেন না। তিনি সাহসিকতায় একটি ইমানদারের জীবনের সবচেয়ে বড় একটা সঞ্চয়। ইমানদার কখনো ভীরু হবে না। যে ব্যক্তি ভীরু হবে তার ইমানটাও হেরে যাওয়ার সম্ভাবনা আছে না নাই বলেন? আছে। এজন্য ইমানদার ভীরু হয় না, সাহসী হয়। বলেন ভীরু না সাহসী? আমরা সাহসী হব, জোরে বলি ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আপনি প্রকাশ্যে শোনায় দেন, পরোয়া করবেন না, মুশরিকদেরকে আপনি এড়িয়ে চলুন, কোনো পরোয়া করার দরকার নাই। বিজয় দিবেন কে? আসতে বলবেন না, বিজয় দিবেন কে? যুবকরা, আমার বুকটা মানে আনন্দে ভাসিয়ে দিয়েছে যুবকরা 5ই অগাস্টের আগ পর্যন্ত। আমি তো ভাবছিলাম সন্তানগুলো শেষ হয়ে গেছে, মোবাইল, ডিভাইস, ইয়াবা, বাবা, আর কি ক্যাসিনো, পাবজি, ফ্রি ফায়ার, গেমস, এগুলোতে মনে হয় যুবকরা শেষ হয়ে গেল, আর নাই কিচ্ছু। কিন্তু না, ওরা জাতি মাতাল ছিল, তালে ঠিক ছিল, একদম জায়গা মতো হিট করেছে, দুপুরের লাঞ্চ করেছে গণভবনে গিয়া, ঠিক কিনা? এখন তোমাদের দরকার হলো উন্নত চরিত্র। তোমরা আগামীর বাংলাদেশকে তোমরাই গড়বে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। উন্নত চরিত্রে 1 নম্বর গুণ হচ্ছে কয় ওয়াক্ত নামাজ। আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান, কষ্ট দিলাম। মা বোন মাহফিল আছে নাকি? আছে মা বোনরা? বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কি হয়েছে? ও মোবাইলে, মোবাইল তো বেকায়দা, রাত 3টার দিকেও ফোন আসে। হ্যাঁ, বাড়ি থেকে ফোন দিচ্ছে, মনে হয় বাড়ি থেকে। এখন তো বাড়ি থেকে ছাড়া তোর কোথা থেকে হওয়ার কথা না। একদিন আমার ফোনে রাত 3টার দিকে ফোন দিছে একজন। ফোন দিয়ে বলে, এক মহিলা, কেমন আছেন আপনি? বললাম আপনি কে? আপনি কি তামসা করছেন আমার সাথে? সেই ফোন দিয়ে সেই আমাকে আবার ভাবতেছে, মনে হয় সে ভুল করতেছে কোথাও। আমার আবার পাশে আবার বউ শুয়ে আছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? ওটা তো বড় দারোগা, মহাবিপদ না? এই হচ্ছে অবস্থা। পরে বললাম আপনার কোথাও কোনো ভুল হচ্ছে, সরি, ভুল করে মানে মানে রং কল চলে আসছে, এরকম হয়। এটা একটা বিপদ। তো মোবাইল না ধরতে পারলে আরেক বেকায়দা। আমাদের ফোনে ধরুন, আমার এই ফোন নাম্বারটা ধরুন কোটি মানুষের কাছে আছে। কোটি মানুষের ভিতর থেকে যদি 2000 মানুষও যদি শুধু ফোন দিয়ে বলে হুজুর দোয়া করবেন, আমার তো জীবনই শেষ। 2000 মিনিট কি সম্ভব কথা বলা? সম্ভব না। এত ফোন তো ঢুকবেই না। পরে ফোন না পায় বলে হুজুরদের অহংকার খুব বেশি। কি করবেন আপনি বলেন? ও একদিন 40 বার ফোন দিছে আমার, 40 বার, তাও কাম হয় নাই। আমি তো মানুষ, আমি কয়টা ফোন ধরবো বলেন? আমার সাথে যে থাকে সেও তো মানুষ, সে তো আর মেশিন না, কেমনে কথা বলবে? এবছর আমার মনে হয় 10 থেকে 15,000, 12 থেকে 15,000 মাহফিলের অ্যাপ্লিকেশন জমা হয়েছে। মাহফিল কয়টা করবেন? যা শেষ করতে লাগবে 60-70 বছর। জীবন তো একটাই। মানুষ বাস্তবতাকে মানতে চায় না, রাগ করে অভিমান করে কথাই বলে না। আমার এক বন্ধু কয়, তোর সঙ্গে জীবনে কথাই নাই, যা, তুই তো ফোনই ধরিস না। আমি কি বলবো বলেন? সম্মানিত ভাইয়েরা, এই ফোনের কিছু বিড়ম্বনা আছে না নাই বলেন তো? যখন ছিল না তখন কিন্তু এত ব্যস্ততাও ছিল না। এটাকে ব্যস্ততা বাড়িয়ে দিয়েছে। জিকিরকে অনেক সময় এটা আটকে দেয়, জানেন? একটা যে সুন্দর জিকিরের পরিবেশ নষ্ট, হঠাৎ করে রিং বাজে, মেডিটেশন নষ্ট হয়ে যায়। আমরা এটাকে নিয়ন্ত্রণ করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নামাজে দাঁড়িয়েছি, সম্পূর্ণ মোবাইল বন্ধ। পানি পড়তেছে খুব চরম হারে, একটু একটু সরে দেন। হ্যাঁ, বুঝতে পারছি, আমাদের আর থাকতে দেবে না। আমাদের দোয়াটা করে দেওয়া দরকার। কখন যে আমার উপরে আবার পড়ে আল্লাহ জানে। প্রচুর কুয়াশা, প্রচুর পানি পড়তেছে। আপনাদের কষ্ট হচ্ছে, ঠান্ডা মাটিতে বসে আছেন আপনারা, কারো কোনো কষ্ট নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। কি সুন্দর রিসিভ আপনাদের, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। জি আলহামদুলিল্লাহ। আমরা কি ভীরু হব না সাহসী হব? জি, সাহসী লোক তো এই ঠান্ডায় কাতর হয় না, নাকি?
জি, আমরা সাহসী হব। আমার রাসূল যদি সাহসী না হতেন, চিন্তা করেন আবু জেহেলের পাঠিয়ে দেওয়া সন্ত্রাসী গ্রুপ অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে হিজরতের রাতে আমার নবীর দরজার সামনে অস্ত্র উঁচিয়ে দাঁড়ায় আছে। আমার নবী যে অনড় একা ঘর থেকে বের হচ্ছেন, আলীকে ডাক দিয়ে বলছেন, আলী তুমি আমার বিছানায় থাকবা, সকালবেলা আমার সমস্ত হিসাব করা এই টাকাগুলো কুরাইশদের মাঝে বন্টন করে দিবা। ওরা আমাকে মারুক, মারার চিন্তা করছে, কিন্তু ওদের আমানত আমি নষ্ট করতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? চরিত্রটা দেখেন, যে লোকগুলো রাসূলকে মারার জন্য চিন্তা করে আর তাদের হাতে রাসূল সম্পদ ফেরত দিয়ে দিচ্ছেন। চরিত্র, এই চরিত্র আমরা আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। নবীজি বের হয়ে সামনে দেখেন নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়ায় আছে, উলঙ্গ তরবারি নিয়ে চকচক করছে। ভীরু না সাহসী? বলেন ভীরু না সাহসী? সাহসী, সাহসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালি নিলেন, বালু নিয়ে একদিকে নিক্ষেপ করলেন। সমস্ত শত্রুর চোখে চোখে বালুর কণা আল্লাহ তাআলা নিজে পৌঁছায় দিলেন। চোখ ডলে, তরবারি ঝনঝন করে পড়ে যায়। ভিতরে ঢুকিয়ে বলে, আলী কে? আলী, মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোথায়? আলীও কম উত্তর দেয় না, কি সুন্দর করে জবাব দিচ্ছেন, হিকমতপূর্ণ জবাব। কে তোমার সামনে দিয়ে মোহাম্মদ যায়, দেখো না? সুবহানাল্লাহ বলবেন? তোমার সামনে দিয়ে যায়, তুমি কি দেখছো কসু? আমারে জিজ্ঞাসা করো কেন? তোমার তো বেশি দেখছো। সবাই তাকে জাপটে ধরলো, মেরে ফেলবে। আবু জেল কয়, কারে মারস তোরা? কালে আবু তালেবের ছেলে আলীকে মারি। ও কি আমাদের টার্গেট? ওরে মাইরা আরেক ক্যাসাল লাগাবি? হত্যা যদি করতে হয় ওকে মেরে তো লাভ নাই, আমাদের মধ্যে গন্ডগোল লাগবে আরো বেশি। অতএব আমাদের টার্গেট হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তাকে খোঁজো। এই মক্কার আশেপাশে সে আছে, দেখছেন? নেতা কাফের হোক, বুদ্ধি আছে না নাই? বুদ্ধি আছে না নাই? আবু জেহেলকে বোকা মনে করব না। আবু জেহেল কিন্তু বোকা ছিল না, শুধু বোকা হয়েছে একটা কারণে। কিসের কারণে? কোরআন না মানার কারণে। কি হয়েছে? আবু জেহেল কিন্তু বুদ্ধি কিন্তু 16 আনাই ছিল, কোন অংশ কম ছিল না। ওই উটের পায়খানা দেখে বলতে পারতো আবু জেহেল যে এটা কোন গোত্রের উট, পায়খানা দেখে বলতো। চিন্তা করুন, মানুষের পদচিহ্ন দেখে মানুষের পায়ে বলতে পারতো এটা কোন গোত্রের কোন লোকদের পায়ের চিহ্ন এটা। এই জন্য তাকে বলা হয় আবুল হাকাম, তাকে বলা হতো। আমার রাসূল যে রাত্রে হিজরত করবেন, ওই যে ঘর থেকে বের হলেন, গিয়ে বললেন আবু বকর দরজায় নক করেছেন, বিদ্যুৎ বেগে দরজা খুলে গেছে। রাসূল বললেন, আবু বকর ঘুমাও না। হুজুর 6 মাস আগে বলছিলেন, সেদিন থেকে দেয়ালে পিঠ লাগায় দেই, কোন দিন আসবেন আপনি আমার কাছে? আমি 2টা তাজা উট মজবুত করে রেখেছি আপনার জন্য, আপনি যেভাবে যেতে চান। সাইয়েদনা আবু বকর সিদ্দিক, একটা সিরাত গ্রন্থে এসেছে, পদচিহ্নকে না দেখানোর জন্য আমার নবীকে সাইয়েদনা আবু বকর তার পিঠে উঠায় নিয়েছেন। এক পায়ে হেঁটে হেঁটে আরেক পা দিয়া ওই পদচিহ্নগুলোকে মুছে মুছে দিতে দিতে জাবেলে সুর পর্যন্ত চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সাইয়েদনা আবু বকরের এক রাতের আমলের দাম এমনি বেশি হয় নাই। কোনদিন পারেন নাই ওমরে ফারুক তার কাছে যেতে, মানে সওয়াবের দিক থেকে খুব চেষ্টা করছেন। তাদের ছিল হলো ভালো ভালো কাজের প্রতিযোগিতা। কি কাজের বলেন তো? ভালো কাজের। সাইয়েদনা ওমর ফারুক এবং আবু বকর দুজনেই শুধু কম্পিটিশন করতেন যে নেক আমল বেশি করতে পারে কে, কিন্তু কোনদিন পারেন নাই। ওমর ফারুক পারেন নাই তার সাথে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক যখন খলিফাতুল মুসলিমিন, সেই সময় উনি এক বুড়ি মহিলার বাড়িতে প্রত্যেক রাতে যেতেন। বুড়িটার কেউ নাই, প্রতিবেশী, স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, সব মারা গেছে। বুড়ি চোখেও দেখে না, খেদমতটা করবে কে সে লোকটাও নাই। প্রত্যেক রাতে একজন শাসক আবু বকর তার খেদমত করে আসতেন, কাপড় চোপড় ধুইয়ে দেওয়া, সবকিছু। দিনের বেলা রাষ্ট্র চালাতেন, রাত্রেবেলা একটা অংশে গিয়ে খেদমত করে চলে আসতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন ভাবলেন ওই বুড়ি মহিলার বাড়িতে কেউ নাই, খেদমতের জন্য চলে গেছেন। দরজায় নক করে বলছেন, বুড়িমা আমি ওমর খেদমত করার জন্য আসছি। তিনি বলছেন, লাগবে না। কেন? খেদমত করে গেছে একজন। ভাবলেন কে খেদমত করে গেল দেখি। সাইয়েদনা ওমর ফারুক পরপর 3 রাত দরজার কাছে লুকায়া থাকেন, চান্স পেলেন না, খুঁজে পেলেন না। একটা দিন একটা রাতে দেখলেন কে যেন ঢুকলো চট করে ঘরের মধ্যে, খালি পায়ে। কি পায়ে?
খালি পায়ে, যেন কেউ না টের পায়। জুতো পায়ে আসলে তো আওয়াজ হবে। ভিতরে ঢুকলেন। সাইয়েদনা ওমর ফারুক বলেন, এইবার তো ধরার চান্স, ধরে ফেলবো আমি, বের হোক। যখন বের হতে নিয়েছেন, চট করে পিছন দিক থেকে তার হাতটা ধরা মাত্রই সামনে তাকায় দেখেন প্রথম খলিফা আবু বকর। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, আমাদের কি খেদমত করতে দিবেন না? সব আপনি একাই করবেন, আপনি একাই আমল করবেন। সাইয়েদনা আবু বকর বলেন, ভাই ওমর, হাসরের ময়দানে প্রতিবেশীর ব্যাপারে প্রশ্ন করা হবে, তুমি কি চাও আবু বকর জাহান্নামে যাক? আমাকে কাজগুলো করতে দাও। প্রত্যেক রাতে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নগ্ন পায়ে জনগণকে দেখার জন্য রাস্তায় হাঁটতেন। ওমর ফারুক বলে ফেললেন, আমিরুল মুমিনিন, খালি পায়ে হাঁটেন কেন? পা তো ফেটে যাবে, পাথরের আঘাতে চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে। তিনি বললেন, ওমর, খালি পায়ে হাঁটার কারণ হলো, খড়ম জুতা দিয়ে যখন হাঁটবো আমি, পাথরের সঙ্গে জুতার একটা ধাক্কা লাগবে, আওয়াজ হবে। গভীর রাতের এই আওয়াজে যদি আমার নাগরিকের কোন নাগরিকের যদি ঘুমের ব্যাঘাত হয়ে যায়, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তার জবাব দিতে হবে। এই জন্য আমি খালি পায়ে হাঁটি। সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আরে আর আজকের নেতারা ঢাকা থেকে গোবিন্দগঞ্জ আসবে, মন্ত্রী আসবে, এয়ারপোর্ট থেকে, সেতু থেকে, রাস্তাঘাট সব বন্ধ। এমন নেতৃত্ব আমরা চাই না, ঠিক কিনা? আধুনিক দুনিয়ার কথা বলছি। মালয়েশিয়া গিয়েছিলাম, মাহাথির মোহাম্মদের নাম সবাই শুনেছেন। তার স্ত্রীকে নিয়ে শপিং করছেন, ভিতরে একটা প্রকাশ্যে স্পেসে চলাফেরা করছেন, কোনো প্রোটোকল নাই। তারা দুজন একা নিশ্চিন্তে চলছেন, কাউকে লাগতেছে না। আর আমার দেশের আতিপাতি দুই তিন টাকার নেতা হলেই সামনে 50টা, পিছনে 50টা মোটর সাইকেল লাগে। আসে না এরকম? আসে না নাই? আসে না নাই? সাইয়েদনা ওমর ফারুক দেখেন, জনগণের যেন কষ্ট না হয়, খালি পায়ে হাঁটতেছেন, রাতের ঘুম যেন নষ্ট না হয়। সুবহানাল্লাহ বলেন। 2 বছর একটানা খেদমত করলেন ওই মহিলার। সাইয়েদনা আবু বকর তার খেলাফতের বেলায় মারা গেছেন, প্রথম খলিফার ইন্তেকাল হলো। এখন ওই মহিলার খেদমতের জন্য দায়িত্ব পেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। চলে গেছেন তিনি। পরের দিন দরজায় নক করে, খেদমত করে, কাপড় চোপড় ধুয়ে সব কিছু কমপ্লিট করে, ঘর বাড়ি সব পরিচ্ছন্ন করে ভিতর থেকে বের হয়ে আসলেন। ওই মহিলা যখন খেতে বসেছেন, যখন খেজুর সামনে ধোয়া খেজুর ধুয়ে রেখেছে, সেই খেজুর যখন তিনি খেতে নিয়েছেন, খেজুর খেতে নিয়েই তার দাঁতের সাথে বিচি যখন লেগে গেল, তিনি বলছেন, বুঝতে পেরেছি আমার প্রথম খাদেম আবু বকর আর দুনিয়াতে বেঁচে নাই। কারণ আমার আবু বকর যখন খেজুরগুলো ধুয়ে দিত, আমার সামনে যখন খাওয়ার জন্য আমাকে প্রস্তুত করে দিত, শুধু খেজুর ধুয়ে দিত না, খেজুরগুলো ফেটে ফেটে বিচিগুলো বের করে আমার সামনে রেখে দিত। সুবহানাল্লাহ। তাহলে খেদমতেও কে ফার্স্ট? কে ফার্স্ট? তারা ভালো কাজের প্রতিযোগিতা করতেন। আসুন না আমরা ভালো কাজের প্রতিযোগিতা, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা ভীরু হব না সাহসী হব? সাহসী। নাম্বার 3 হলো ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ছাড়া কোনো কিছুই টিকবে না। যে কোনো কাজ আপনি করতে যাবেন, আগে কাজ দরকার না, আগে ধৈর্য দরকার। ধৈর্য, সবরে জামিল, ধৈর্য। প্রত্যেকটা নবীর বিজয়ের পিছনে 1 নম্বর কারণ ছিল কি বলেন তো? তারা ধৈর্যের এক একজন পিরামিড ছিলেন। ব্যাপক ধৈর্য ছিল তাদের ভিতরে। অসুখ দিয়ে পরীক্ষা কোন নবীকে করা হয়েছে বলেন তো? অসুখ দিয়া। আইয়ুব। তাহলে অসুখ কি ভালো মানুষের হয়? কিছু লোকের অসুখ হলে আরেকজন কয়, তোর তো অসুখ হবে, তুই কি মানুষটা ভালো? এরকম আছে না বলেন তো? ঠিক না। অসুস্থ লোক, একজন ভালো মানুষ অসুস্থ হতে পারে। আইয়ুব ইসলাম তার বড় প্রমাণ। 18 বছর একটানা রোগী ছিলেন তিনি। 18 বছর আল্লাহ তাআলা তাকে আরোগ্য দিয়েছেন। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমরা আল্লাহর কাছে রোগের জন্য মাফ চাবো, ক্ষমা চাবো, আল্লাহ আমাদেরকে যেন সুস্থ করেন, জোরে বলি আমিন। বিয়ে আগে না ধৈর্য আগে? আসতে কয়, যার ধৈর্য নাই তার বিয়ে করে লাভ আছে? ওর বউ টিকবে? আমার এক নম্বরে এক মহিলা অনেকদিন আগে ফোন দিয়ে বলতেছে, হুজুর আমার স্বামী না সকাল বিকাল তালাক দেয়। কি কখন কখন তালাক দেয়? সকাল বিকাল। আচ্ছা তালাক কয়বার দিলে শেষ হয়ে যায়? একবার দিলেই তো হয়ে যাচ্ছে। জীবনে এক বেলা দিলেই তো তালাক হয়ে যায়।
তো স্বামী কয়বার তালাক দেয়? দিনে কয়বার? 2 বেলা, সকাল বিকাল। ধৈর্য আছে? ধৈর্য নাই। তাহলে ধৈর্য যদি না থাকে তার কোনো কিছু থাকে না। আমরা ধৈর্যশীল হব, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, স্বামী আর স্ত্রীর মধ্যে ধৈর্য বেশি ধরবে কে? স্বামী না স্ত্রী? স্ত্রী না? বউ ধৈর্য ধরবে আর আপনি চুপ করে বসে থাকবেন। বেশি ধৈর্যের পরিচয় দেবে কে বলেন তো? স্বামী। কারণ মেয়েরা এই ব্যাপারে তারা তো ইমাম না, ইমাম তো স্বামী। মুসল্লি তো ভুল করতেই পারে, কিন্তু ইমাম কখনো ধৈর্য হারা হওয়া যাবে না। ধৈর্য। নাম্বার 4 হলো পরিবারের প্রতি দায়িত্বশীল ছিলেন আমার নবী, যে পরিবারকে আমরা সময় দেব। ওয়াসা আল বাইত, বাড়িকে আমরা প্রশস্ত করো। আমসিকা আলাইকা নিসালাক ওয়ালিয়াসাকা বাইতাক ওয়াবিকা আলা খাতিআতিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম্বার 5 হলো আমানতদারিতা থাকতে হবে। নাম্বার 7 হলো ইনসাফ থাকতে হবে। নাম্বার 7 হচ্ছে এতিম নিকটাত্মীয় প্রতিবেশীদের হক আদায় করতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 8 হলো আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য করতে হবে। বিধানকে মানতে নিয়ে কোনো শর্ত দেওয়া যাবে না। অনেক লম্বা কথা ছিল। নাম্বার 9 হচ্ছে আল্লাহর জন্য দ্বীনের কাজে কঠিন সিচুয়েশনে সবর ধরতে হবে। নাম্বার 10 হলো ঈমানের পথে অবিচল থাকতে হবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন সবাই, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি। নাম্বার 11 হলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করব। আচ্ছা, এরপর নাম্বার 12 হলো ওঠে কেন, প্লিজ বসুন। আমরা এই তো দোয়া করে দেব, একটু বসুন। 11:54 বাজে, আমি তো ঘড়ির কাঁটা দেখতেছি, আমি ঘড়ির কাঁটাতে দেখতেছি, আপনি বসেন, আমরা দোয়া করব। আচ্ছা, কাজে কর্মে আমরা একা সিদ্ধান্ত নেব না, পরামর্শ করব। পরামর্শ আছে যেখানে বরকত আছে সেখানে। এমনকি একটা পরিবারেও একা কাজ করা উচিত না, পরিবারকে নিয়ে কাজ করা উচিত, পরিবারকে নিয়ে। নাম্বার 13 হলো বিনম্র স্বভাব এবং ক্ষমাশীল হব। নাম্বার 14 হলো কুফুরের প্রতি আমরা কঠোর হব, আশিদ্দাউ আলাল কুফার। নাম্বার 15 হলো মুমিনদের প্রতি আমরা পরস্পর রহমদিল হব, রুহামাউ বাইনাহুম। এই 15টি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। নবীর গুণে গুণান্বিত হয়ে আমরা আমাদের জীবনকে ধন্য করি, এই আশাবাদ কামনা করছি। যে যেখানে আছেন বসে পড়ি, আমরা আর বেশি বিলম্ব করব না। 12টা বেজে গেছে, মানুষ অনেক দূর থেকে এসেছেন। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবাই নামাজের মতো করে বসেন, নামাজের মতো করে বসেন। জি। চাদর যাবে, ব্যাগ যাবে। কি দেওয়া হয়েছিল? কি ব্যাগটা দেওয়া হয়েছিল এর আগে? আচ্ছা, চাদর এবং ব্যাগ যাবে। যে যা পারি আমরা সবাই দোয়া রাখ দিয়ে আমরা আল্লাহকে দিয়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমাকে দিলাম কিছু, আল্লাহ তুমি আমাকে দাও। গিভ অ্যান্ড টেক। আল্লাহ আমার কাছ থেকে চান না? আল্লাহ আমার কাছ থেকে চান, তো আমরা আল্লাহকে দেব, আমরা আল্লাহর থেকে নিয়ে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করেন সুবহানাল্লাহ। কই ব্যাগগুলো কই? চাদর ব্যাগ যাচ্ছে, যে যা পারি আমরা সবাই দেব ইনশাআল্লাহ। জিকির করে লা ইলাহা। আমি কিন্তু উঠতে বলি না, আমি কিন্তু মনক্ষুণ্ণ হলাম, আমি কিন্তু মন খারাপ করছি, আমি মেহমান, আমাকে ছেড়ে আপনি উঠবেন না। এত রাত হয়েছে, এই তো 10টা মিনিট আমরা দোয়া করব, দোয়া করে আমরা একসঙ্গে বের হব। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা। যে আমার ভাইরা যে যেখানে আছেন সবাই বসে পড়ুন। আর ব্যাগটা যাচ্ছে, আমরা সবাই কম বেশি ব্যাগে আমরা কিছু না কিছু অবশ্যই দেবো। আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দাও। আফজাল ভাই দিয়েছেন, তারপরে এটা কি নাম, আইজুল, পিতা আবু বকর বানেশ্বর, তিনি দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করো। আরেকজন ভাই দিয়েছেন 500, আল্লাহ কবুল করো। জি। এরপরে হচ্ছে এটা কি নাম, সাদ্দাম হোসেন ভাই, তিনি দিয়েছেন নগদ 5000 টাকা। জোরে বলি মারহাবা, আল্লাহ কবুল করে, নেক নিয়ত মঞ্জুর করে, আব্বা আম্মাকে মাফ করে। জোরে বলি আমিন।
যে আরেকজন ভাই বাবার জন্য দোয়া চেয়ে দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করে নাও। এটা কি নাম? সরওয়ার। তিনি দিয়েছেন পিতার রুহের মাগফিরাতের জন্য বড় শাও না, বড় 2 বস্তা সিমেন্ট। বড় শাও না গ্রামের না? বড় শাও, হ্যাঁ জি, দিয়েছেন 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো। নিস্কিন চাপড়, কি নাম, ইউনুস, 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো। আতিয়া মনি, তিনি দিয়েছেন কিছু টাকা, আল্লাহ কবুল করে নাও। জি, যে যা পারে আমরা সবাই দেবো ইনশাআল্লাহ। ব্যাগ যাচ্ছে, চাদর যাচ্ছে, আমরা সবাই দেব। আরেকজন মা দিয়েছেন কিছু টাকা, আল্লাহ কবুল করুন। তার বাবার জন্য দোয়া আছে। আতাউর, কি এটা, আতাউল ইসলাম, তিনি দিয়েছেন, হ্যাঁ জি, দিয়েছেন কিছু টাকা, আল্লাহ কবুল করো। জি, সাবু ভাই দিয়েছেন, রাবেয়া দিয়েছেন, এরপরে আরো কারা কারা দিয়েছেন। জি, আল্লাহ তুমি সবার দানকে কবুল করো। আরেকজন, হ্যাঁ, প্রিন্স ভাই দিয়েছেন 1000 টাকা। রফিকুল ইসলাম দেন। আর কে আছেন? আমরা সবাই দেবো ইনশাআল্লাহ। জি, আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। আসুন, আমরা সময় আর ক্ষেপণ করব না, অনেক রাত হয়েছে, অনেক দূর দূরান্ত থেকে এসেছেন লোকজন। যে আপনার নাম? আবু তালহা, সম্মানিত সহসভাপতি মহোদয়, দেলোয়ারের আব্বা। জি, তিনি দিয়েছেন কিছু টাকা, আল্লাহ কবুল করো। যে নিয়তে দিয়েছেন তার নিয়তকে কবুল করে নাও। সৌদি প্রবাসী মুরব্বীর জামাই দিয়েছে 10,000 টাকা। 9 কেন দিল? 10 মিলাই দিই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ কবুল করো। 9,000 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো, জোরে বলি আমিন। আর কে আছেন? আমরা সবাই দেব। জিকির করে লা ইলাহা। এই তোমার জুব্বা সাদা থেকে কালো হলো কখন? সাদা ছিল জুব্বা, দেখি কালো। জি, আসেন আমরা দোয়া করি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কি ব্যাগগুলো কে এদিকে আসলো না নিজে নিয়ে চলে গেল? আচ্ছা জি, আমরা অনেক রাত করেছি। আমরা ফজরের দিক খেয়াল করে যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আসুন আমরা সোজা দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? যে আল্লাহর কাছে আমরা চাবো। আপনি দোয়া করে দেন, আপনি করেন। আল্লাহ, আপনি? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীরাত নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো যারা মুসলমান নরনারী নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি, তোমার নবীর সিরাত থেকে কিছু কথা বলেছি, গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকিরের মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আওয়াজ দিয়ে সবাই বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে